সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এমন মাহবুব বান্দা বান্দি আউলিয়া কিরামদেরকে তোমরা মৃত বলিও না, এরা মরে নাই, এরা মরে নাই। আল্লাহ পাক বলেন বাল আহইয়াউন, বরং ওনারা সবাই জিন্দা। কিভাবে জিন্দা? তোমরা দেখেছ এদেরকে দাফন করা হয়েছে, কাফন পড়ানো হয়েছে, জানাজার নামাজ পড়া হয়েছে, কিন্তু আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না কিভাবে জিন্দা রাখছি, তোমাদের সে ধারণা নেই। আমি আল্লাহ পাক নবী ওলিদেরকে আলাদা বরজখে কবরে জিন্দেগিতে হায়াত দান করে থাকি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সমস্ত অবস্থা অবলোকন করেন। এমনকি মিশকাতুল মাসাবিতে হাদিসে আছে, যদি কোনো মানুষ রাস্তার কোনো ছোট কাঁটা সরিয়ে দেয়, একটা পাথরের টুকরা রাস্তা থেকে সরিয়ে দেয়, আল্লাহ নবী বলেন আমি সেটা দেখি। এবং কোন মানুষ যদি মসজিদে এসে তার নাক পরিষ্কার করে, নাকের পানিটা মসজিদে ফালায়, আমি নবী সেটাও দেখি। হুজুর বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন আমলে খায়র আমলে সু, উত্তম আমল ভালো কাজ এবং মন্দ কাজ, দুইটা কাজই আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করা হয়। আমার নবী বলেন যখন আমি দেখি আমার উম্মত কোনো ভালো কাজ করেছে, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। যখন দেখি উম্মত ভালোর বিপরীতে কোনো ভুল করে ফেলেছে, নবীজি বলেন রওজা পাক থেকে রাসূল পাক আল্লাহর দরবারে হাত তুলে ওই উম্মতের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে বলেন আমাদের মৃত্যু পরবর্তী অবস্থা আর নবী ওলিদের ইন্তেকাল পরবর্তী অবস্থা কি এক? এক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীতে ভ্রমণ করে, সফর করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফর করে। এমনকি কোন প্রিয় উম্মত যখন ইন্তেকাল করে, আল্লাহর হাবিব ওই উম্মতের জানাজার নামাজে পর্যন্ত হাজির হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় যে এলাকায় রাসূল পাক আগমন করেন, ওই এলাকায় যদি কোনো মাহবুব বান্দা বান্দি আল্লাহর প্রিয় বান্দা থাকে, তারা রাসূল পাককে দেখে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আউলিয়া কেরাম ওনাদেরও ইন্তেকালের পরবর্তী অনেক অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন বুখারী শরীফের মধ্যে যত হাদিস বর্ণনাকারী আছে ওনাদেরকে আরবিতে বলা হয় রবি। রবি মানে হাদিস যিনি বলেছেন, হাদিসটা যিনি আলোচনা করেছেন তাকে রবি বলে, আরবিতে বলে রবি, বর্ণনাকারী। তো বুখারী শরীফে যতগুলো মুহাদ্দিসের নাম আছে সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না। যুগের শ্রেষ্ঠ ওলি আউলিয়া কেরাম সবাই। ওনাদের মধ্যে একজন রাবী হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরতে সাবিতুল বানানী রাদিয়াল্লাহু তাআলা। সাবিতুল বানানী অনেক লম্বা চূড়া মানুষ ছিলেন। ওনার ইন্তেকালের পূর্বে উনি ওনার ভক্তদেরকে বললেন, দেখেন আমি বুখারী শরীফের রাবীর কথা বলছি, এটা বানোয়াট কথা নয়। উনি ওনার ভক্তদেরকে বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কবরটা খুব বেশি গভীর করিও। গভীর কত গভীর? বলে আমি যত লম্বা তত গভীর। সুবহানাল্লাহ। আমাদের দেশে সাধারণত মহিলাদের কবরটা আমরা তুলনামূলক গভীর করি, বুক পর্যন্ত, আর পুরুষের কবরটা নাভি বা পেট পর্যন্ত, এতটুকু করি। কিন্তু ওই আল্লাহর ওলি
ওসিয়ত করেছে আমার ইন্তেকালের পরে আমার কবরটা তোমরা এত গভীর কইরো আমার মাথা বরাবর যেন হয়, আমি যত লম্বা। সুবহানাল্লাহ বলেন। মানুষ ইন্তেকালের পরে এই মৃত ব্যক্তির গার্ডিয়ানের উপরে কতগুলো দায়িত্ব আসে। এর মধ্যে একটা দায়িত্ব হলো ওসিয়ত পূরণ করতে হবে, যদি সেটা সম্ভব হয়। ওসিয়ত পূরণ করতে যাইয়া ওনার ভক্তরা অনেক গভীর করে কবর করলেন, অনেক গভীর। ওনাকে কবর শরীফে শোয়ানো হলো। মাটি দেওয়ার কাজ এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। আমাদের দেশে আমরা বাঁশ দেই, চাটাই দিই, কাঠ দেই, আরব দেশে দেয় পাথর। একদিকে লাশটাকে বগল খোদা কবর করে একদিকে দিয়ে এই পাথরের উপরে পাথর দেয়, যেন পাথরের থেকে লাশের গায়ে বালু যাইতে না পারে। ওনাকে এভাবে পাথর দেওয়া হচ্ছে। হঠাৎ করে একটা পাথর ছুটে পড়েছে। পাথর ছুটে ওনার গায়ে পড়ছে কিনা জনৈক ব্যক্তি ওনার মাজারে নাইমা উকি দিয়া দেখতেছে পাথরের ফাঁকে দিয়া যে হুজুরের গায়ে পাথর পড়ছে কিনা। পাথরটাকে ছুটে পড়ে গেছে কবরের ভিতরে। উকি দিয়া তাকাইয়া দেখতেছে এখনো মাটির দেওয়া কাজ শেষ হয় নাই, হুজুর ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর নাম হইল, আল্লাহর ওলির নাম হলো হযরতে সাবিতুল বানানি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী রাবী, আল্লাহর ওলি, বড় মুহাদ্দিস। এখান থেকে প্রমাণ কি হয়? একজন মানুষ এখনো দাফন করা শেষ হয় নাই, উনি কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহকে কিভাবে রাজি খুশি করছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এবং ওলিরা ইন্তেকালের পরে এইভাবে আল্লাহর ইবাদত করে। ওনারা চাইলেই যে কোনো জায়গায় সফর করতে পারে, চাইলেই যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কেরামতের কথা আমি আপনাদেরকে বলছি, পিশা হুজুর কেবলা ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে চলে আসবে। শরহে আকায়েদে নসবী নামক একটি কিতাব আছে, ফাজলে ক্লাসে, ডিগ্রি ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়, আকায়েদের ক্লাস। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামতের কথা, আরো 350 বছর আগের লেখা হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ইমাম আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। ওই কিতাবে উনি আল্লাহর হাবিবের সাহাবী হযরতে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো এরকম, হযরত জাফর আত-তাইয়ারকে যুদ্ধের ময়দানে সেনাপতি করে আমার নবী পাঠাইলেন। উনি যুদ্ধ করতেছে, ডান হাতে তলোয়ার, বাম হাতে পতাকা। তখন নিয়ম ছিল যার পতাকা মাটিতে পড়ে যাবে ওই দলে যুদ্ধে ঠকে যাবে, ঘোষণা হয়ে যাবে। এই জন্য চৌকস লোক দেখে পতাকা হাতে দিত, সেনাপতি বানাইত যেন পতাকা না পড়ে। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে পতাকা, এক হাতে তলোয়ার। কাফেররা এসে ওনার যেই হাতে পতাকা ওই হাতের মধ্যে কূপ দিয়ে হাতটা ফেলে দিল। উনি তলোয়ার ফেলে দিয়ে আবার আরেক হাতে পতাকাটা নিলেন। দুষ্ট কাফেররা এসে ওনার ওই হাতটাও ফেলে দিল। জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, পতাকা মাটিতে পড়ে গেলে তো মুসলমান ঠকে যাবে, আমার হাত পড়ে যাক, পতাকা পড়তে দেওয়া যাবে না। এই আল্লাহর ওলি, নবীজির সাহাবী, উনি মাটির মধ্যে শুইয়া হাঁটু আর পেটের মধ্যে চিপটি দিয়া পতাকা লাঠি হাঁটু আর পেটের মধ্যে আটকাইয়া কাইট হইয়া শুইয়া রয়েছে, তবুও নবীর ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দুইটা হাত ফেলে দিছে কাফেররা, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই। সাইয়েদনা হযরতে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা, ওনার দম যায় যায় অবস্থা। আল্লাহর হাবিব দৌড়াইয়া সেখানে গেলেন।
যা দেখতেছেন ওনার এই অবস্থা। আমার নবীজি বলেন জাফর আত-তাইয়ার, এর পূর্ব নাম ছিল শুধু জাফর, এরপরে নবী বলেন জাফর আত-তাইয়ার। তৈরুন মানে পাখি, তাইয়ার মানে এখানে বুঝাইছে যে আমার জাফর ইসলামের জন্য যুদ্ধ করতে যাইয়া পৃথিবীতে দুইটা হাত হারাইছে, তবুও সে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমি নবী তার জন্য বাজেট ঘোষণা করলাম, এই দুইটা হাতের বিনিময়ে আল্লাহ পাক এই জাফরকে জান্নাতি দুইটা পাখা দান করবে, বেহেশতি পাখা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বাজেট করতে পারে কিনা? বাংলাদেশ সরকারের মন্ত্রী যদি বাজেট করতে পারে, খোদার খোদাইত্বের শ্রেষ্ঠ নবী বাজেট ঘোষণা দিতে পারে না? আমাদের মন্ত্রী মিনিস্টারদের বাজেট বাস্তব হতেও পারে, ঘোষণা হয় পরে কিছু বাস্তব হয়, কিছু হয় না, অনেক জায়গা দুর্নীতিও হয়। কিন্তু আমার নবীজি যাকে যেটা বাজেট করেছেন, যার জন্য যা বলেছেন আল্লাহ সেটাই বাস্তব করেছে। নবীজি বাজেট করার ক্ষমতা আল্লাহ নবীজিকে দিয়েছেন। নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আল্লাহ হইল দানকারী, আমি হইলাম বন্টনকারী। আল্লাহ পাক আমার কাছে দেয়, আমি নবী বাজেট করি। বন্টনকারী মানে বাজেটকারী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের বাজেট অনুযায়ী হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি পাখা পাওয়ার কথা। ওনার শহীদের পরে ওনাকে দাফন করা হলো। কবরের পরে আমার নবী গেলেন জিয়ারতের জন্য। যা বলতেছে জাফর, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করছে কবরে। সবাই বলেন সুবহানাল্লাহ। জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দুই দিকে দুইটা পাখা খুলে আমার নবীকে দেখাইতেছে, নূরের পাখা। বলে ইয়া রাসূলুল্লাহ, বাজেট তো আপনিই করেছেন, আপনার বাজেট কি আল্লাহ লাড়ে দেখি? সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবী যা চাইছে আল্লাহ তাই দিছে। রাসূল পাকের এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ পূরণ করে নাই। রাসূল পাকের সর্বশেষ চাওয়া ছিল কাল কিয়ামতের ময়দানে যেই লোকে জীবনে একবার কলমা শরীফ পড়েছে তাকেও যেন আল্লাহ জান্নাত দেয়। আমার নবী আল্লাহর হাবিবের সর্বশেষ চাওয়াটা পর্যন্ত কিয়ামতে পূরণ করবে। যে লোকের অন্তরে ভুট্টার দানা পরিমাণ, চুল পরিমাণ, জাররা পরিমাণ ঈমানও থাকবে রাসূল পাকের মহব্বতে, তাকেও সর্বশেষ হলেও পার করে দিবে। ভাই সাহেব, জাফর আত-তাইয়ার বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই আমার জন্য বাজেট ঘোষণা করেছেন। আপনি বলছেন যুদ্ধের ময়দানে আমি দুইটা পাখা হারাইবার বরকতে আল্লাহ পাক আমাকে দুইটা পাখা দান করবে। এই দেখেন আমার দুইটা পাখা। বলে পাখা দিয়ে তুমি কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, 8টা বেহেশত কুল কিনার পাইনা। আল্লাহ বলছে তোমার কোনো বাধা নাই, তুমি যেই কোনো বেহেশতে যাইতে পারবা। নবী গো, এই পাখা দিয়ে আমি কত উড়া উঠতেছি, একটা বেহেশতের কুল কিনারে এখনই পাইলে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে ইন্তেকালের পরে যারা মাহবুব বান্দা বান্দি, যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, এদেরকে ইন্তেকালের পরেও ক্ষমতা দেয় কে? বলেন না, বলেন না, কে কে? সাবিতুল বানানী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হায়াত বিন শুরাই, তাও বুখারী শরীফের একজন রাবী, হাদিসের বর্ণনাকারী। দেখেন, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে ক্ষমতা কিন্তু আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের পরে ওলি আল্লাহর ক্ষমতা আরো বেড়ে যায়। হায়াত বিন শুরাই রাদিয়াল্লাহু তাআলা, ওনার ইন্তেকালের পরে ওনাকে কাফন পরানো হলো। ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা শুধু নাচতেছে, এভাবে লড়তেছে অনেক ঘন ঘন। যতই থামাইতে চায় এটা কাফনের ভিতরে লড়তেছে। এখন লোকজন, উনি একজন মুহাদ্দিস ছিলেন, ছাত্রদেরকে বলে, ছাত্ররা তোমরা বলো তো তোমাদের হুজুর সম্বন্ধে একটু বলো। ওনার হাত এভাবে নাচতেছে, তোমরা এই বিষয়ে কিছু জানো? ছাত্ররা বলল,
গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হুজুরের সালাতুল জানাজায় হাজির হয়েছেন, আমরা ছাত্ররা দেখতাম হুজুর যখন আমাদেরকে হাদিসের দর্শ দিতেন, হাদিস পড়াতেন, তখন ওনার এই আঙ্গুলটা নাচতো না, এটা চুপ করে থাকতো। যখন হাদিস পড়া শেষ হইতো আবার আঙ্গুলটা নাচতো। উনি ঘুমাইতে গেল, আঙ্গুলটা নাচতো। বলে তোমরা কিছু জিজ্ঞেস করো নাই? বলে আমরা ঘুমাইতে গেলে কানের কাছে, মুখের কাছে কান লাগাইতাম, উনি এই আঙ্গুল নাচতো আর শুধু আল্লাহ 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 আল্লাহ। বলে কতবার? বলে আমরা হিসাব করছি দৈনিক 40,000 বারেরও বেশি। এত কাজের পরও আল্লাহর তাসবিহ দৈনিক 40,000 বারেরও বেশি আমার উস্তাদ পড়তো। এই জন্য ওনার ইন্তেকালের পরেও এখনো ওনার ওই অংশটুকু আল্লাহর তাসবিহ করতেছে। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে আল্লাহর ওলিদের একটু জায়গা করে দেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম।